নিট 2024 নিয়ে কয়েকটা কথা। 2024-এর যে নিট পরীক্ষা হয়েছিল সেখানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষাটা নেয়। পরীক্ষাটার নিয়ম হচ্ছে এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টি সাবজেক্ট। বায়োলজি থেকে প্রশ্ন থাকে 90টা, 4 মার্কস, 360। ফিজিক্স 45, কেমিস্ট্রি 45, 90। ওখানেও ইন্টু 4 মানে 360 মার্কস। সবগুলো মিলে 720। একটা প্রশ্ন ভুল করলে -1, আর না করলে -4, যদি আমি প্রশ্ন কোনো টাচ না করি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রেস রিলিজ করে ঘোষণা করেন যে নিট পরীক্ষা আমাদের দেশে সারা ভারত জুড়েই মে মাসের 5 তারিখ প্রায় 571টা শহরে 4750টা সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে প্রায় 10 লক্ষ মেল স্টুডেন্ট ছিলেন এবং 15 লক্ষ ছিল ফিমেল স্টুডেন্ট। তো সব মিলিয়ে প্রায় 25 লক্ষ। এতটা পর্যন্ত ঠিকই আছে। রেজাল্ট যখন বেরোলো তখন বেশ কতগুলো অ্যানোমালিস দেখা গেল। প্রথমটা কি হলো রেজাল্টে? 2024 সালে প্রায় 67 জন স্টুডেন্ট 720-র উপরে নম্বর পেয়েছে। 2250 জন ছাত্রছাত্রী 700-র উপরে নম্বর পেয়েছে এবং 650-কে করা হয়েছে কাট অফ মার্ক, মানে এর উপরে পেয়েছে প্রায় 30,000 স্টুডেন্ট, যেটা এতদিনের যে পরীক্ষার ইতিহাস সেই ইতিহাসে এটা বিরল। তাহলে এখান থেকেই বেশ কিছু অভিভাবক, অভিভাবিকা এবং ছাত্রছাত্রী তাদের মনে বেশ কিছু প্রশ্ন দেখা দেয় এবং সন্দেহ দেখা দেয়। আমাকে অনেকেই ফোনও করেন। তো রেজাল্ট নিয়ে সন্দেহগুলো কি? যে সন্দেহগুলো হয়েছিল সেই সন্দেহগুলো নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, যাকে আমরা বলি অ্যাপিল করা হয়েছে, PIL মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। কিন্তু তার রেজাল্ট এখনও বেরোয়নি। এই কারণে এখন গরমের ছুটির কারণে কোর্ট বন্ধ আছে। কিন্তু এর মাঝেই তড়িঘড়ি করে নিটের রেজাল্টটা বের করে দেওয়া হলো। তার সন্দেহগুলো কী ছিল আমরা যদি দেখি রেজাল্ট পর্যালোচনা করে, 2023 সাল এখানে মাত্র 2 জন ছাত্র 720 পেয়েছিল। 2022 সাল 720 কেউ পায়নি। 2021 সালে পেয়েছিল মাত্র 3 জন। 2020 সালে পেয়েছিল 2 জন। কিন্তু এবারে 67 জন ছাত্রছাত্রী 720 নম্বর পেয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এবারে যে কাট অফ মার্কটা সেটা 650, মানে 650-এর মধ্যে মানে ওপরে প্রায় 30,000 স্টুডেন্ট রয়েছে, আর 700-র ওপরে পেয়েছে প্রায় 2250 জন। 2 নম্বর যে সন্দেহটা হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছাত্রছাত্রী 718 এবং 719 নম্বর পেয়েছে। 3 নম্বর যেটা পরীক্ষা দেওয়ার পরেই অনেক ছাত্রছাত্রী বলেছিল আমাকে, যেটা টাইম ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছিল। মানে প্রায় সেন্টারেই 15 মিনিট করে একটা টাইম ম্যানেজমেন্টের সমস্যা, গ্যাপ পড়ে গেছিলো, ছেলেরা কোশ্চেন টাচ করতে পারেন। এবং শুধু এটা 15 মিনিট নয়, এটা কোনো কোনো জায়গায় 1 ঘন্টা পর্যন্ত গড়িয়েছে। তাহলে এটা যেমন একটা সন্দেহের দিক। আর একটা দিক হলো বিহারে পরীক্ষার আগেই পরীক্ষা ফাঁস হয়ে যায়, মানে প্রশ্নপত্র লিক হয়ে যায় এবং সেটা খবরে প্রকাশিত হয়। বিভিন্ন প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকা সেটা প্রকাশ করে, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস,
ইন্ডিয়ান এক্সপ্রেস এরা বলেন যে প্রায় 50 লক্ষ টাকা দামে এই পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে, এবং যিনি কিনেছেন এই প্রশ্নপত্র 50 লক্ষ টাকা দিয়ে, তিনি আবার 10 লক্ষ টাকা দরে নাকি বিক্রি করেছেন। এটা একটা সন্দেহের দিক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই নিট পরীক্ষায় কি এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া বা লিক হয়ে যাওয়া টাকার বিনিময়টা কি প্রথম? না, প্রথম নয়। এর আগেও আমরা এরকম অনেক ঘটনা শুনেছি, কিন্তু আমরা ছাত্রছাত্রীদের বলি না কেন, তাদের মনে একটা বিরূপ প্রভাব পড়বে। ফলে আমরা এই বিষয় নিয়ে খুব একটা মাতামাতি করি না। স্কুলে আমরা সবসময় বলি যে তোমরা ভালো করে পড়াশুনো করো, তোমাদের বেসিক কনসেপ্টকে ক্লিয়ার করো, এই কথাগুলো আমরা জোর দিই। এরপরে আপনারা যদি দেখেন যে এনটিএ থেকে একটা যখন এইগুলো নিয়ে যখন একটা টার্বুলেন্স চলছে, তখন এনটিএ থেকে ঘোষণা করা হয় যে 718 এবং 719 নম্বর পাওয়ার কারণ হচ্ছে গ্রেস। এখন প্রশ্ন হলো, আপনারা যদি খেয়াল করেন যে একটা প্রশ্নের মান 4, আমি টাচ করলাম না, আমি 4 পেলাম না, 720 মোট। আমি যদি একটা টাচ না করি তাহলে আমি পাবো 716। যদি আমি একটা টাচ করে ভুল করি তাহলে আমি পাবো 715। কিন্তু এখানে 718 এবং 719 যখন দেওয়া হলো, তখন মানুষের মনে অনেক সন্দেহ তৈরি হলো, এবং তারা তো বিভিন্ন রকম প্রশ্ন করা শুরু করলেন, অভিভাবক অভিভাবিকা। এনটিএ একটা ক্লারিফিকেশান দিলেন। ওনারা বললেন যে 13/6/2018 সালে একটা অ্যাপেক্স কোর্টের রায় ছিল, সেই রায়ে একটা গ্রেসের কথা বলা হয়েছিল। গ্রেসটা কেন না, টাইম ম্যানেজমেন্টের সমস্যা, সেই গ্রেসটার জন্যে নাকি 718 এবং 719 নম্বর দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই টাইম ম্যানেজমেন্টটা হলো না কেন, অর্থাৎ কোথাও 15 মিনিট, কোথাও 1 ঘন্টা, এই টাইম ম্যানেজমেন্টটার প্রবলেম হলো কেন? হলো এই কারণে, দেখুন দুটো সিরিজ থাকে। সাপোজ ধরলাম যে সিরিজ এক্স, সিরিজ ওয়াই। ফিজিক্স কেমিস্ট্রি আমি ধরলাম যে একটা সিরিজ এক্স, এবং আমি ধরলাম বায়োলজি একটা সিরিজ ওয়াই। তো আমি যখন পরীক্ষার হলে ধরলাম বায়োলজি ওয়াই সিরিজ দেওয়া হয়েছে, তাহলে কিন্তু হিসেব মতো ওই ওয়াই সিরিজ দিতে হয় ফিজিক্স কেমিস্ট্রি। কিন্তু কোনো জায়গায় এই দুটো সিরিজকে গোলমাল করে দেওয়া হলো, এবং এটা কিন্তু একটা ভাস্ট এরিয়া জুড়েই হয়েছে, শুধু 2-1খানা সেন্টারে হয়নি। আবার কোনো জায়গায় 1 ঘন্টা লেট হয়েছে, যেটা ভয়ঙ্কর ব্যাপার। এখন ওনাদের যে ক্লারিফিকেশান 718 এবং 719 নম্বর যে গ্রেস নাম্বার, সেই গ্রেস নাম্বার দেওয়ার ফর্মুলাটা কি, সেই ফর্মুলা কিন্তু এনটিএ কোনো ক্লিয়ার করছে না। এটা তো আর আইপিএল ক্রিকেট নয় যে ডার্ক অর্থ লুইস চলবে। এটা লক্ষ লক্ষ ছেলে মেয়ে, অসংখ্য গরিব বাড়ির ছেলে মেয়ে, তারা দিন রাত পরিশ্রম করে, তাদের যে মেধা, তাদের যে শ্রম দিয়ে একটা ভালো জায়গায় রিচ করার জন্য। তাহলে সেই জায়গায় যে এত ছাত্রছাত্রী বঞ্চিত হলো, সেখানে গ্রেস নাম্বার দিয়ে কি এইভাবে তাদের শ্রমের ঘাটতি পূরণ করা যায়? তাদের যে মেধার প্রতি কি সুবিচার করা হয়? আমার মনে হয় করা হয় না। এবং আমি আশা রাখবো যে আমার যে আশা যে এই পরীক্ষাটা আবার হবে। যারা পরীক্ষা দিয়েছিলে আমি তাদের বলবো যে তোমরা সময় নষ্ট না করে আবার প্রিপারেশান নাও, আবার পরীক্ষা হবে। সুপ্রিম কোর্ট যখন খুলবে, হিয়ারিং হওয়ার পরে আমি আশা করি আবার পরীক্ষা হবে। এবং এটা একটা বিরাট স্ক্যাম। এই স্ক্যাম আসলে ভারতবর্ষে একটা খুব খারাপ দিকে যাচ্ছে। কি আমাদের বিভিন্ন রাজ্যে, কি কেন্দ্রে, বিভিন্ন জায়গায় স্ক্যাম ছড়িয়ে পড়ছে। একটা ভোগবাদী মানসিকতা মানুষকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। শুধু অর্থ চাই, মানুষের শুধু অর্থ চাই, ভোগ চাই। মানুষের যুক্তি বুদ্ধি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মানুষ যে কী চায়, মানুষের আকাঙ্ক্ষা কোনো শেষ নেই। কোথায় আমি থামব, কোথায় আমি শান্তি পাব, এই সমস্ত জিনিসগুলোই মানুষকে আজকের বিভিন্নভাবে ভুলিয়ে দেওয়া হচ্ছে, বা মানুষের ব্রেনটাকে পুরো অকেজো করে দেওয়া হচ্ছে বিভিন্ন ভোগবাদী জিনিসগুলোকে পুশ করে করে।
তো আমরা এর আগে যেমন শুনেছি যে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন স্ক্যাম পরীক্ষা নিয়ে, এসএসসি পরীক্ষা স্ক্যাম, আমাদের যে নিট পরীক্ষা আমরা বলি যে টেট পরীক্ষা স্ক্যাম, ইউপিতে আপনারা শুনেছেন যে সেখানেও প্রশ্নপত্র আউট, সেখানেও বিক্ষোভ, বিহারে, এখানে তো বিহার থেকেই তো প্রশ্নপত্র লিকটা হলো। এরকম প্রশ্নপত্র লিক এবং প্রশ্নপত্র এবং এই যে পরীক্ষা নিয়ে যে সমস্ত অ্যানোমালিস এগুলো চলছে, বিভিন্ন রাজ্যেই চলছে, এবং এর মাঝে মানে সেই এলোমেলো করে দেওয়া লুটে পুটে খায়ের মতো একটা ব্যাপার, যেখানে বেশ কিছু কোচিং সেন্টার, সো কল্ড কোচিং সেন্টার, তারা বিভিন্ন রকম বিজ্ঞাপন দিয়ে বলছে আমরাই তোমাদের পাইয়ে দেবো। এবং আমার তো এখানে মনে হয় যে এই সমস্ত কোচিং সেন্টার আমি অনেক সময় দেখেছি যে পরীক্ষার রেজাল্ট হওয়ার আগেই তারা রেজাল্টের ডেট ঘোষণা করে দেয়, পরীক্ষা কবে হবে এনটিএ ঘোষণা করার আগেই তারা ঘোষণা করে দেয়। আমার এখান থেকে বহুদিন ধরে একটা সন্দেহ ছিল যে এরা কী করে পারে। এবং আপনারা তো জানেন যে কোটি টাকার ব্যবসার কি সমস্ত খবরটাও যারা আছেন, আকাশ বাতাস এখন বহু লোকই ছুটছেন। কিন্তু মানে আমি তো অনেক অভিভাবকের সঙ্গে কথা বলি যারা মানে বেসিক কথাগুলো বুঝছেন না, যে ছেলেমেয়েরা স্কুলে এসে ক্লাস ঠিক মতো করছে না, সবাই টিউশনের পেছনে ছুটছে, বিরাট টাইম লস হচ্ছে এবং তাদের কোনো বেসিক কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না। তো এখানে আমাদের শিক্ষক ছাত্র অভিভাবকের যে একটা সম্পর্ক তৈরি হওয়ার কথা ছিল, যে মিথস্ক্রিয়া তৈরি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু সে তৈরিটা হচ্ছে না। এই কারণে এই সমস্ত বিভিন্ন রকমভাবে গজিয়ে ওঠা কোচিং সেন্টার এবং সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আদান প্রদান, এবং তারা মনে করেন যে এখানে গেলেই মনে হয় আমার ছেলে মেয়ে স্ট্যান্ড করে যাবে। সেটা গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এই এনটিএ আমাদের এই যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে যে সমস্যাটা ওনারা উল্লেখ করলেন এবং স্বীকার করলেন যে হ্যাঁ টাইম ম্যানেজমেন্টের একটা সমস্যা হয়েছে, তাহলে এটা হলো কেন? তাহলে এটা হলো কি একদম পরিকল্পনা করে? এবং ওনারা যে গ্রেস দিলেন, যে বললেন যে 15 মিনিটের জন্য আমরা গ্রেস দিচ্ছি, কত গ্রেস দিচ্ছেন এবং কিভাবে গ্রেস দিচ্ছেন? অনেকে কিন্তু অনেক ফর্মুলা আমাদের বলছেন, আমি ও সমস্ত ফর্মুলায় আমি যাচ্ছি না। যে সমস্ত স্টুডেন্ট 1 ঘন্টা পেল না, কর্ণাটকে আছে, আরও বেশ কিছু রাজ্যে আছে, তাদের কি অবস্থা হবে? 1 ঘন্টা তার হাত থেকে চলে যাওয়া মানে একটা বিরাট সময় চলে যাওয়া, এটার কিন্তু কোনো উত্তর নেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সময়কালে শিক্ষা নিয়ে একটা ব্যবসা অতি দ্রুত গতিতে এগিয়ে চলেছে, এবং এই বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন এই কোচিং সেন্টারকে মানে তোল্লা দিচ্ছে আমাদের বিভিন্ন সরকার, যে সরকারগুলো আমরা চাই না যে তারা এইভাবে তোল্লা দিক, বরং তাদের শিক্ষা এবং স্বাস্থ্য যে কোনো দেশের সরকারের নিয়ন্ত্রণাধীন থাকবে 100%। এটাই আমাদের প্রত্যেকটা ভারতবাসী চায়। ভারতবাসী ট্যাক্স দেয়, অসংখ্য গরিব মানুষ তারা তাকিয়ে থাকে আমার ছেলে একটা ভালো রেজাল্ট করে একটা চাকরি করবে। অসংখ্য গরিব ঘরের ছেলে মেয়ে তারা খুব স্টুডিয়াস এবং খুব জিনিয়াস ছেলে, ট্যালেন্টেড ছেলে, আমি দেখেছি তাদের বাবা মার সঙ্গে কথা হয়, তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন যে আমার ছেলের মনে হয় আর কিছুই হবে না। তো আমি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সবাইয়ের একটা শুভবুদ্ধির উদয় হোক, এবং আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা সুবিচার পাক, এই কথা বলে। এবং আমি আবারও বলছি যে সুপ্রিম কোর্টে যে পিআইএল হয়েছে, গরমের ছুটির পরেই সেটা খুলবে। আমি আশা করি আবারও পরীক্ষা হবে, এবং আমি মনে করি এটা একটা স্ক্যাম। অনেকেই বলছে এটা অনিচ্ছাকৃত ভুল হতে পারে, হ্যান ত্যান, কিন্তু আমি বলছি এটা একটা স্ক্যাম। সেই স্ক্যাম ঢাকতে এনটিএ অনেক চেষ্টা করবে। ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছে কেন্দ্রীয় সরকার, মানে আমাদের বিজেপি, এখান থেকেও যে টাকা ঢুকেছে কি না সেটাও একটা ভাববার বিষয়। যাই হোক, আমি এত কিছু বিষয় যাচ্ছি না। মোটামুটি আমি এইটুকু অ্যাসিওর করতে পারি যে অবশ্যই এর পরে একটা পরীক্ষা হবে, মানে একটা নতুন করে আবার পরীক্ষা হওয়া উচিত, এবং সেটাই আমি আশা করি আমাদের যে সুপ্রিম কোর্ট, সম্মানীয় সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সেটা দেখবেন। এবং ছাত্রছাত্রীরা আমি বলবো যে তোমরা মেন্টালি আবার প্রিপেয়ার্ড হও। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।